বছরের প্রথম দিন, আর প্রথম দিন মানেই কল্পতরু উৎসব। রাত থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়। ভোর 5:30টায় খোলা হয় মন্দির। মায়ের সাজে নতুন বেনারসি গয়না, থাকে বিশেষ ভোগ নিবেদন। 1886 সালে 1 জানুয়ারি ভক্তদের রামকৃষ্ণদেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আর সেই থেকেই কল্পতরু উৎসবের সূচনা। কল্পতরু উৎসব ঘিরে বছরের প্রথম দিনেই ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে। 1 তারিখে ভবতারিণীর বিশেষ পুজো, অন্যদিকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের যে গৃহকক্ষ রয়েছে সেই গৃহতে রয়েছে বিশেষ পুজোর আয়োজন। আর গতকাল রাত থেকেই ভক্তদের ভিড়, যা বেলা বাড়তেই আরো কয়েক গুণ বেড়ে যায়। একদম আসতেই হবে, এটা তো কল্পতরু মানেই তো আমাদের উৎসব, আমাদের আসতেই হবে মায়ের কাছে এসে সব জানাতে হবে মনের কথা। বছরের স্টার্টিং আমি চাই মায়ের আশীর্বাদ নিয়ে আমি শুরু করি আমার বছরটা। কি প্ল্যান রয়েছে সারাদিন? অ্যাকচুয়ালি আমি 2-3টে মন্দিরে যাবো, আর এছাড়া আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। আর সব থেকে বড় কথা, মায়ের কাছে আসতে পেরেছি, মাকে দর্শন করব, এর থেকে বেশি কিছু আজকের দিনে নেই। কল্পতরু উৎসবে যেরকম করে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হয়, ঠিক তার পাশাপাশি মূল পুজো হয় কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘরে। কারণ এই যে ঘর, সেই ঘরটি 30 বছর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে বসবাস করতেন। তার জিনিসপত্র, আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলিকে সব সজ্জিত করে রাখা হয়েছে। আর সেই ঘরেই আজকে কল্পতরু উৎসবের দিন বিশেষ হোমযজ্ঞ এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মন্দিরের ভিতর ও বাইরে একাধিক নিরাপত্তা রক্ষী ও পুলিশের দ্বারাই পুরো বিষয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে নদীপথেও। আর কল্পতরু উৎসব ঘিরে ভক্তদের ভিড় যেন এক নতুন মাত্রা আনে বছরের প্রথম দিনই। ক্যামেরায় অর্চনের সঙ্গে দেবাশিস, নিউজ 18 বাংলা, দক্ষিণেশ্বর। নজর রাখতেই হবে বীরভূমের দিকে, কারণ কাজল শেখের মাথায় রূপোর মুকুট। হ্যাঁ, এটা কিন্তু সত্যি নানুরের মিলন মেলার ছবি। কাজল শেখকে মুকুট, কাজলকে 5 কেজির রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিতের কাছ থেকে জানবো, অনুব্রত মণ্ডল তিনি যখন ছিলেন, আগে অনুব্রতকেই তো এই মুকুট পরানো হতো। ইন্দ্রজিৎ, তার জেল যাত্রার পর থেকে ব্যাপারটা বন্ধ ছিল, অর্থাৎ এখন সেটা কাজল শেখকে পরানো হচ্ছে। দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দীর্ঘ 7 বছর ধরে, এই বছর 7 বছর হলো, নানুরের বাসাপাড়ায় মিলন মেলা হয়ে থাকে। আর এই মিলন মেলায় দেখা যেত কি, অনুব্রত মণ্ডলের হাতে কখনো ঢোল তুলে দেওয়া হয়েছে, রূপোর হাতে ঢাক তুলে দেওয়া হয়েছে, কখনো তরবারি, আবার কখনো পাঁচন তুলে দেওয়া হয়েছে। কিন্তু গত বছর অনুব্রত মণ্ডল 2 বছর ছিলেন না, সেই 2 বছর কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ গত বছর কিন্তু দেখা গেছে যে কোনো কিছুই দেওয়া হয়নি। কিন্তু এবছর আবারও সেই রূপোর মুকুট কিন্তু তুলে দেওয়া হলো। আর সেই রূপোর মুকুট কাকে তুলে
তুলে দেওয়া হলো না বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের মাথায় তুলে দেওয়া হলো। যদিও এই বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, কাজল শেখ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, বা অন্যান্য যারা এই থুপসরা অঞ্চল কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কি কারণে হঠাৎ অনুব্রত মণ্ডল এতদিন পেতেন, হঠাৎ করে কাজল শেখ কি করে হয়ে গেল, তারা যেটা জানাচ্ছে যে এই বিষয় নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তারা শুধু এইটুকুই জানাতে চান যে কাজল শেখ তাদের গ্রামের লোক, অর্থাৎ তাদের গ্রাম থেকে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সেই জন্যই তাকে তুলে দেওয়া হয়েছে। এবং কাজল শেখ নানুরের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে এবং সেই জন্যই থুপসরা যে অঞ্চল কমিটি রয়েছে সেই অঞ্চল কমিটির পক্ষ থেকে 5 কিলো ওজনের একটি রূপোর মুকুট, একদমই ইন্দ্রজিৎ, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, এবং অবশ্যই বীরভূমের রাজনীতির সমীকরণ কি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে এরপর। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি, কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। কাশীপুর উদ্যানবাটি, সেখানেও কল্পতরু উৎসব, আর এই উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে ভক্তদের ভিড়। 1885-তে অসুস্থ রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসেন তার অনুগামীরা, আর 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হন তিনি। তারপর থেকে 1 জানুয়ারি কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম। কাশীপুর উদ্যানবাটি, কোথাও যেন কাশীপুর উদ্যানবাটিতে এসে মনে হচ্ছে মন শান্ত করা এক জায়গা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তের কাছে সাল 1 জানুয়ারি আজকের এই বিশেষ জায়গায়, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটি, সেখানেই যে বিশেষ বাড়ি, সেই বাড়ির দোতলা ঘরে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জীবনের শেষ কয়েকটা দিন অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল, তিনি এখানেই ছিলেন, কিন্তু আজকের এই দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। বিকেল 3টের পর তিনি দোতলা থেকে হেঁটে হেঁটে নিচে নামেন, নেমে একটু এগিয়ে আসেন কিছুটা অদূরেই একটি আম গাছ, এবং সেই আম গাছের সামনে গিয়ে দেখেন গৃহী শিষ্যরা রয়েছেন, এবং গৃহী শিষ্যদের মধ্যে অন্যতম গিরিশচন্দ্র ঘোষ। এবং গিরিশচন্দ্র ঘোষকে দেখে শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রথমেই জিজ্ঞাসা করেন, তুমি যে আমাকে নিয়ে এত কিছু বলো, তুমি কি ভেবেছিলে, কি দেখেছিলে আমার মধ্যে? তখন গিরিশচন্দ্র ঘোষ নতজানু হয়ে তার সামনে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি কোথা থেকে কি বলবো? আর এই শোনার পরই সমাধিস্থ হন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, এবং তিনি বলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তারপর থেকেই আজকের এই বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা মনে করেন তিনি কল্পতরু হয়েছিলেন, এবং কল্পতরু উৎসব হিসেবেই কিন্তু পালন করা হয় আজকের এই বিশেষ দিনকে। আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। তিনি সবার সামনে একসঙ্গে বললেন যে আমি সেই অবতার, যুগে যুগে আমি এসেছি। যেমন সেই তিনি এসে নিজে আত্মপরিচয় দিলেন এবং অভয় দান করলেন জগৎবাসীকে যে এসো তোমরা আমার শরণ নাও বা ধর্মের শরণ নাও। কিন্তু কল্পতরু বললেই যেন অনেকের মনের মধ্যে ভাবে যে যত কামনা আছে বোধহয় শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। বাস্তবে এই দিন হলো সকল কামনা থেকে আমাদেরকে নিজেকে সরিয়ে নেওয়ার দিন। ঠাকুরের টানে তো প্রতি বছর আসেন, কেমন লাগে এই যে আবহটা, এই যে পরিবেশ? এই পরিবেশ এত সুন্দর, মানে বলে শেষ করা যায় না। ঠাকুর মাকে দর্শন করার জন্য আমরা কোন ভোর থেকে উঠে এখানে আসি। খুব সুন্দর লাগছে এখানের পরিবেশটা, আমাদের মুগ্ধ হয়ে যায় এখানে এসে ভোরবেলায়।
সব মিলিয়ে এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি তীর্থক্ষেত্র, এবং এখানে এক অন্য রকম আবহ যা সত্যি মনকে মুগ্ধ করে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা শিকদার, নিউজ 18 বাংলা।